সেই চলে আমাদের মধ্যে কেউ নেই, একমাত্র কালী ছাড়া। কালী এখন গেম খেলছে, তোমার ভিডিও করবে আবার হিন্দিতে বলতে হয়। সো গাইস, আমি বলছিলাম যে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস আর কোথাও যাবো না, ক্লাবে যাবো, দেখি কে কে এসছে, আড্ডা মারবো, করে ভিডিও করবো। অনেকদিন ভিডিও করা হয় না, কমেডি ভিডিও। তো কী ভাবছো ভিডিও করছে আমাদের ভুলে গেছি? না, ভুলবো না, ভিডিও তো করতে হবে আজকে। তো ক্লাবে যাই, ক্লাবের মধ্যে কেউ নেই, একমাত্র কালী ছাড়া। কালী এখন গেম খেলছে, তোমার ভিডিও করবে কালী আমার সাথে। ও বলছে শিবাদা আছে, টাকলে ভাই। তো আজ তোর কথা ভিডিও করা হবে, অনেকদিন কমেডি ভিডিও করা হয় না। ওপরে যাবো, ভিডিও করবো, একটু কালী গেম খেলতে খেলুক। তারপরে সকালে এখন বাজে 11টা, বাইরে খুব গরম দেয়, সানগ্লাস নিয়ে সেই জন্য। গাইস এখন বাজে দুপুর 2:30 সামথিং যেটা বাজে। তো আজকে ভিডিও করলাম অনেক দিন পরে, শর্ট ভিডিও ইউটিউবে আজকে রাতেই ছেড়ে দেবো, কালকেও ছাড়বো। এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, দেন আবার সন্ধ্যেবেলা আসবো মাঠের দিকে। তো আজকে কোথাও বেরোবো না, তো বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান করে নিই। এখন বাজে রাত 1:30 কিছু বাজে। তো এখন আমি ক্লাবের উপরে একা একা বসে আছি। আজকে দুপুরে বাড়ি যাওয়ার পরে ঝামেলা হয়ে গেছিলো বাড়ির পাশে, তো সেই জন্য আর পড়ায় বেরোনো হয়নি। তো সেই করতে করতে 4:30-5টা বাজে গেছিলো। তারপরে ভিডিও এডিট করছিলাম, শর্টস ভিডিও ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ হয়তো আমরা। সেটা এডিট করতে করতে টাইম হয়ে গেছিলো প্রায় 5:30-6টা সামনে কিছু একটা বাজে। তারপরে গেছিলাম বন্ধুর দোকানে। তো ওখান থেকে এখন আসলাম, এসে বাড়ি আসলাম, বাড়ি এসে জামাটা চলে এসেছিলাম। তো এখন আমি ক্লাবে বসে আছি একা একা। তো আজকে তো কোনো জায়গায় যাওয়া হলো না, কিন্তু কালকে ইচ্ছা আছে যাওয়ার কোথাও একটা। দেখি কী হয়, কালকে দেখা যাবে। তোমরা ডেলি ব্লগ দেখছো আমার, তো দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে। তো আজকের ব্লগটা তো বেশি বড় হয়নি বা কিছু হয়নি, তেমন কিছু হয়নি। দুপুরে ভিডিও শ্যুট করছিলাম, দেন সেটুকুই ছিল শুধুমাত্র। তো দেখে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো আর একটা কথা তোমাদের বলার ছিল যে আমার সাথে একটা বড় ঘটনা ঘটে গেছে। তো সেটা হচ্ছে গিয়ে একটা কোম্পানির আন্ডারে আমি ইন্টারভিউ ছিল। তোমরা হয়তো কালকে ভিডিও দেখেছো, তো বুঝতে পারোনি, কারণ কালকে আমার জায়গায় গেছিলাম, তো সেই হিসাবে বলতে পারিনি। তো আমি যে একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম অনলাইনে, সেই ইন্টারভিউ কমপ্লিট হওয়ার পরে তো আমাকে ওরা আমার বাড়িতে এসেছিলো। তারা আমার কেমন ফ্যামিলি, আমি কোথায় থাকি সব দেখতে এসেছিলো। তো তারা আসার পরে আমাকে এসেই ডাইরেক্ট বলছিল যে প্রথমে তোমার সার্টিফিকেট দাও। তো সার্টিফিকেট দিয়েছিলাম, সার্টিফিকেট দেওয়ার পরে আমাকে বললো যে দেখতে হবে না, তোমার কম্পিউটার সার্টিফিকেট লাগবে। না, আমার তো কোনো কম্পিউটার সার্টিফিকেট নেই, কারণ আমি কম্পিউটার শিখিনি, ঠিক আছে, বাস্তবে সব শিখিনি। আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিলাম গাইঘাটা গভর্নমেন্ট পলিটেকনিকে। তো ওখানে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম। তো পড়াকালীন তো আমার নিচে আর্টস বলে আমি সেটা ছেড়ে দিই, কারণ আমি টানতে পারছিলাম না। তো এখন সেটা ছেড়ে দিয়ে আমি গোবরডাঙ্গা হিন্দু কলেজে আছি। এটা আমার 3rd ইয়ার চলছে, মানে আমার 4th সেম কমপ্লিট হলো, 5th সেম মানে 3rd ইয়ার উঠলাম আমি জাস্ট নাও। তো সেটাই যে যেটা করছি, তো জানি না কী হবে লাইফে। সফলতা একমাত্র ভগবান জানে, তাছাড়া কেউ জানে না তুমি কী করে তুমি খাবে। বাট দিন চলে যাচ্ছে, আমার মা আছে, মার জন্য আমার এখনও পর্যন্ত আমি যাই করি না কেন, তো যাই করি নিজের হাত খরচায় লাগে, তারপরেও মা দেয়, ঠিক আছে। এখনও মায়ের অবস্থা আমার, যে মা যত চাইবো, চেষ্টা করছি কিছু করার জন্য। আশা করি করতে পারবো কি পারবো না আমি কিছু জানি না, তো চেষ্টা করছি, জানি না কী হবে না হবে, সেটা ভগবানের হাতে। তো আজকে এটাই বলা ছিল যে যা করো ভাই মন দিয়ে করো, লোকে কী বললো আমার দেখে লাভ নেই। হ্যাঁ, এখন আমাকে আমার ক্লাবের, আমার এলাকার ছেলেবেলে অনেক কিছু বলে, তো আমার তাদের কোনো যায় আসে না, ঠিক আছে। কারণ আমার একটাই যে আমার খেতে দিচ্ছে না, তো আমাকে কেউ খেতেও দেবে না, আর আমাকে কেউ কী বলবো তোমাকে, কোনো টাকা পয়সা দিয়ে হেল্পও করবে না। আমার যা করতে হবে নিজেরই করতে হবে। তো আমার দেখে লাভ নেই, আমি কাজের চেষ্টা করে দেওয়ার জন্য, ভালো কাজ না পেলে পাচ্ছি না, এই কাজ পেলে কাজও করবো, সাথে ভিডিও করুন, ভিডিও যেমন চলছে চলুন। যেটা বলছিলাম কি, আমার একটা কাজ দরকার, তো কাজ আমি খুঁজছি, আশা করি পাবো না জানি না, চেষ্টা করছি। অনেক জায়গায় অনেক কোম্পানিতে ট্রাই করছি। আর সামনে পুজো আছে, এই জন্য কোম্পানিতে এখন ভ্যাকান্সি কম আছে, তো নিচ্ছে না, কারণ পুজোর সময় তো বোনাস দেয়, অনেক কিছু হয়। তো যেটাই বলবো যে যা হচ্ছে হোক, চলছে, তো যেমন হোক চলছে, ভগবান আছে এখন, তো ঠিক চালিয়ে দেবে যে কোনো রকম। তো একটা জিনিস যে খরচা বাড়লে
যদি তোমার ইনকাম বেশি থাকে তো খরচা কম বেশি থাকবে, আর ইনকাম যদি কম থাকে তো খরচা কম হবে, ঠিক আছে? তো আমার ফ্যামিলি চলে যাচ্ছে, আমার মা কষ্ট করছে তাই জন্য। তো চেষ্টা করব মায়ের জন্য কিছু বড় করার, স্বপ্ন বড় আছে, জানি না লক্ষ্যে কী হবে না হবে না, তো চেষ্টা করছি, তো করবো। তো যে কোনো হোক মাকে তো কিছু করতেই হবে। তো দেখি। আর এখনও আমার পুজোর কোনো শপিং হয়নি, এক্স্যাক্টলি হয়নি, কারণ এখন টাকা পয়সা খুব টাকাটাই চলছে। তো আশা করি দুটো একটা হবে, করবো। সামনের সপ্তাহে হয়তো যাবো জুডিওর দিকে। জুডিও হচ্ছে কি আমাদের গরিবের শপিং মল। জুডিও হচ্ছে একবার তো ঠিকঠাক চলার মতো চলে যায় আমাদের, তো সেখানেই যাবো। আমার হাবড়াতে তখন ওপেনিং হয়েছে জুডিও, তো ওখানেই যাবো। তো তোমরা যদি যারা জানো না তারা আসো, হাবড়াতে নতুন হয়েছে, একদম নতুন হয়েছে, সেখানে সবাই আসো, এসে শপিং করো। তো যদিও আমার না যেমন আবার রতন দাদা খুব বড়ো মাপের একজন লোক। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে সবাই একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রেখো, বেল আইকনটা প্রেস করে, কারণ ভালো ভিডিও দেখতে। তো আমি আর কিছুই বলবো না, সবাইকে থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। আজকের মতো বাই।